আচ্ছা, একটা পরিচিত অনুভূতির কথা ভাবা যাক। ধরুন একটা খালি ঘরে একা বসে আছেন। হঠাৎ করে মনে হলো কেউ যেন তাকিয়ে আছে আপনার দিকে। ঘাড়ের কাছে কেমন একটা শিরশিরে অনুভূতি, একটা অজানা ভয়। এই অনুভূতিটা কি? কোনো অলৌকিক ব্যাপার, নাকি পুরোটাই আমাদের মস্তিষ্কের খেলা? এটা তো আমাদের সবারই কমবেশি হয়। আর এর পেছনের বিজ্ঞানটা কিন্তু ভূতের গল্পের চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। তাই নাকি? হ্যাঁ, আজ আমরা এই রহস্যটার গভীরে যাব। কিভাবে আমাদের বিবর্তন, আমাদের ব্রেনের গঠন সব মিলে এই অদ্ভুত অনুভূতিটা তৈরি করে। তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের পূর্বপুরুষের সময় থেকে। তাদের জন্য তো একটা নিয়ম খুব জরুরি ছিল, ওই যে বেটার সেফ দেন সরি। একদম সতর্ক থাকাই শ্রেয়। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন জঙ্গলের মধ্যে একটা ঝোপ নড়ে উঠল। এখন আমাদের পূর্বপুরুষ যদি ভাবতেন, ও কিছু না, হয়তো বাতাস, কিন্তু আড়ালে যদি সত্যি একটা বাঘ থাকতো তাহলে তো সব শেষ। ঠিক। অন্যদিকে তিনি যদি বিপদ ভেবে পালিয়ে যেতেন আর পরে দেখা যেত ওটা শুধুই বাতাস, তাতে ক্ষতি তেমন কিছু হতো না। একটা ভুল অ্যালার্মের দাম সামান্যই, কিন্তু আসল বিপদটা মিস করার দাম হলো মৃত্যু। তার আমাদের মস্তিষ্ক সময়ের সাথে সাথে বিপদ অনুমান করার ব্যাপারে একটু বেশি সতর্ক হয়ে গেছে। অনেকটা মাঝরাতে রান্নাঘর থেকে অদ্ভুত একটা শব্দ এলে যেমন হয়। ঠিক কিরকম? আমরা জানি যে ওটা হয়তো ফ্রিজের শব্দ, কিন্তু আমাদের মনটা সাথে সাথে ওই 1% সম্ভাবনা নিয়ে ভাবতে শুরু করে, যদি চোর হয়। আপনি একদম মূল পয়েন্টটা ধরেছেন। আমাদের আধুনিক মস্তিষ্ক জানে যে ঘরটা নিরাপদ, কিন্তু আমাদের ভেতরের ওই আদিম সত্তাটা, ওটা এখনও সেই জঙ্গলের নিয়মেই চলছে। আর এর সাথে নিশ্চয়ই আমাদের ব্রেইনের গঠনেরও একটা সম্পর্ক আছে। অবশ্যই আছে। যেমন মানুষের চোখের সাদা অংশ স্ক্লেরা অন্য প্রাণীদের চেয়ে অনেক বড়। এর ফলে আমরা সহজেই বুঝতে পারি কে কোন দিকে তাকিয়ে আছে। আমাদের ব্রেইনে একটা খুব সংবেদনশীল দৃষ্টি শনাক্তকরণ ব্যবস্থা আছে, আর এই সিস্টেমটাই কি আমাদের অবচেতন মনকে আমরা বোঝার আগেই সতর্ক করে দেয়। হ্যাঁ, মস্তিষ্কের একটা খুব আদিম অংশ আছে, নাম সুপিরিয়র কলিকুলাস। আমরা সচেতনভাবে কিছু প্রসেস করার আগেই ব্রেনের এই অংশটা বিপদের গন্ধ পেয়ে যায়। বাহ! এর সাথে আবার কাজ করে অ্যামিগডালা। এটাকে বলতে পারেন মস্তিষ্কের ডেঞ্জার ডিটেকশন সেন্টার বা বিপদ শনাক্তকারী কেন্দ্র। ও আচ্ছা। এটা পরিবেশের খুব ছোটখাটো জিনিস, যেমন ধরুন জানালা একটা আবছা ছায়া বা খুব অস্পষ্ট একটা শব্দ, সব কিছু বিশ্লেষণ করে। সামান্যতম সন্দেহ হলে এটা শরীরে একটা অস্বস্তির সিগন্যাল পাঠিয়ে দেয়। তার যখন আমরা নিশ্চিত নই যে কেউ কোন দিকে তাকাচ্ছে, আমাদের ব্রেন ধরেই নেয় যে সে আমার দিকেই তাকাচ্ছে। এটাকে তো সেলফ রেফারেন্সিয়াল বায়াস বলে, তাই না? একদম। আর একটা খালি ঘরে এই প্রবণতা আরও বেড়ে যায়, কারণ তখন মস্তিষ্ক যে কোনো অস্পষ্টতাকে নিজের জন্য একটা সম্ভাব্য হুমকি হিসেবে ধরে নেয়। এটা হলো পরিবেশেরও একটা বড় ভূমিকা আছে। যেমন ধরুন ইনফ্রাসাউন্ড। ইনফ্রাসাউন্ড ওটা কি? এটাকে ভয়ের ফ্রিকোয়েন্সিও বলা হয়। এটা 20 হার্টজের নিচে শব্দ। আমরা কান দিয়ে শুনি না, কিন্তু আমাদের শরীর এর ভাইব্রেশনটা অনুভব করতে পারে। বলেন কি? এটা আসে কোথা থেকে? পূর্ণ ফ্যান, এয়ার কন্ডিশনার, এমনকি বড় বিল্ডিংয়ের ভেন্টিলেশন সিস্টেম থেকেও এই শব্দ তৈরি হতে পারে। এটা তো অবিশ্বাস্য। তার অনেক সময় যেটাকে ভুতুরে বাড়ির কার্যকলাপ বলা হয়, সেটার পেছনে হয়তো একটা পুরনো এসি মেশিন দায়ী থাকতে পারে। থাকতেই পারে। রিসার্চে দেখা গেছে এই লো ফ্রিকোয়েন্সির কম্পন আমাদের চোখের তরলে একটা কাঁপুনি তৈরি করে। আর এর ফলে চোখের কোণায় ছায়ার মতো কিছু দেখার ভ্রম হতে পারে, যাকে বলে শ্যাডো পিপল। এর সাথে যোগ হয় বুকে চাপ আর অজানা ভয়ের অনুভূতি। অবশ্যই যখন আমরা মানসিক চাপে থাকি, আমাদের অ্যামিগডালা এমনিতেই খুব অ্যালার্ট থাকে। তখন খুব সাধারণ জিনিসকেও মস্তিষ্ক বড় হুমকি বলে ভুল করে। একাকিত্বও কিন্তু এই ধরনের প্যারানয় বাড়াতে পারে। তাহলে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখা দরকার, যদি এই অনুভূতিটা ক্রমাগত হতে থাকে আর বাস্তবতার সাথে কোনো মিলই খুঁজে পাওয়া না যায়, তখন এটা সিজোফ্রেনিয়ার মতো কোনো মানসিক সমস্যার লক্ষণও হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, এই যে অস্বস্তিকর অনুভূতি, এটা আসলে কোনো ভূত বা অশরীরী ব্যাপার নয়, বরং আমাদের টিকে থাকার একটা প্রাচীন কৌশল। একেবারে তাই। এটা আমাদের ভেতরের আদিম সুরক্ষা ব্যবস্থার একটা নিখুঁত উদাহরণ। আমাদের মস্তিষ্ক আসলে বলছে, আমি ঠিক নিশ্চিত নই যে আমরা এখানে একা আছি কিনা, তাই ধরে নিচ্ছি সবচেয়ে খারাপটাই সত্যি, হয়তো কোনো বিপদ লুকিয়ে আছে। পুরোটা শোনার পর একটা ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় আসছে। বলুন।
যেহেতু আমাদের মস্তিষ্ক একটা নিরাপদ খালি ঘরেও বিপদ খুঁজে বের করার জন্য তৈরি, তাহলে আজকের এই আধুনিক যুগে যেখানে সত্যিকারের শারীরিক বিপদ অনেক কম, সেখানে আমাদের এই অতিরিক্ত সতর্কতা ঝুঁকি বোঝার ক্ষেত্রে বা আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলতে পারে?